ব্রেকিং, দিলীপ ঘোষ সম্ভবত থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দুর্গাপুরে উপস্থিত হবেন তার যে সভা রয়েছে সেই সভায়। কেন? দিলীপ ঘোষ প্রথমে জানিয়েছিলেন তিনি যাচ্ছেন, কিন্তু এখন তিনি জানাচ্ছেন তার ব্যক্তিগত কাজ রয়েছে, সে কারণে তিনি যাবেন না। মনে করা হচ্ছে যে মূল মঞ্চের তালিকা তৈরি করা হচ্ছে, সেই তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকায় দিলীপ ঘোষ মত বদল করেছেন। দিলীপ ঘোষ নিজে এই বিষয়ে কি বলছেন শুরুতে শোনাবো আপনাদের। আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। না না, কোনো চিঠি পিটি ভেবেছি তো যাবো, দেখি। আমি কি করবো তাহলে? কি আমি প্রধানমন্ত্রী ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাক, সে তো সময় আছে এখন। দিলীপ ঘোষ প্রথমে জানিয়েছিলেন তিনি যাবেন, কিন্তু এখন তিনি জানাচ্ছেন তিনি হয়তো যাবেন না। আরো বিস্তারিত জানাবেন রমেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি দুর্গাপুরের মাটি থেকে। রমেন, দিলীপ ঘোষ হয়তো যাবেন না এমনটাই এই মুহূর্তে জানা যাচ্ছে, তার কি কারণ থাকতে পারে? বলছি, দেখো, যেটা বিজেপি সূত্রে যেটা জানা গেল যে দুর্গাপুরের বিধাননগরে দিলীপ ঘোষের জন্য একটি গেস্ট হাউস বুক করা হয়েছিল এবং সেই গেস্ট হাউসের যে বুকিং, সে বুকিং কিছুক্ষণ আগে ক্যান্সেল করা হয়েছে আজ সকালে। এবং তিনি দুর্গাপুরে মোদিজির সভায় আসার কথা থাকলেও তিনি সম্ভবত সেখানে আর আসছেন না। তার কারণ হিসাবে জানা যাচ্ছে বিজেপি সূত্রে থাকবে কারা থাকবে না যে তালিকা, সেই তালিকায় দিলীপ ঘোষের নাম না থাকার জন্যই সম্ভবত তিনি আসছেন না এমন একটা জানা গেল। কিন্তু তিনি যেটা জানিয়েছেন বিজেপি সূত্রে যেটা খবর, যে ব্যক্তিগত কোনো কাজ তার থাকার জন্য তিনি সম্ভবত দুর্গাপুরে প্রধানমন্ত্রীর এই সভায় তিনি আসতে পারছেন না। এখনো পর্যন্ত অফিসিয়ালি বিজেপি কিন্তু সে ব্যাপারে কিছু জানায়নি। দিলীপ ঘোষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি, কিন্তু এটা সূত্রের খবর যে তার যে বুকিং, গেস্ট হাউস বুকিং, সেই বুকিং কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। মীনাক্ষী, বেশ রমে, তুমি সঙ্গে থাকো। সমস্ত আপডেট আমরা দুর্গাপুরের মাটি থেকে তুলে ধরছি আপনাদের জন্য, যেখানে আমরা জানাচ্ছি যে কারা কারা উপস্থিত থাকবেন, কারা কারা উপস্থিত না থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দিলীপ ঘোষ হয়তো উপস্থিত থাকবেন না এই মুহূর্তে যা খবর। এবং তার আগে ব্রেকিং আপনাদের জানালাম যে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। একের পর এক লাইভ ব্রেকিং, একমাত্র রিপাবলিক বাংলায় 7 জন প্রতিনিধি দুর্গাপুরের মাটি থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা খুঁটিনাটি তুলে ধরছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই দুর্গাপুর সফর নিয়ে। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে মূল মঞ্চের সামনে রয়েছেন। ভাস্কর, তোমার কাছ থেকে ডিটেলসে জানতে চাইবো, মঞ্চ কটা বাঁধা হচ্ছে, কোন মঞ্চে কারা থাকবেন, এখন লেটেস্ট কি ছবি উঠে আসছে? একদমই মীনাক্ষী, দেখো তোমাকে সবার প্রথমে জানিয়ে দেই, মূলত দুটো মঞ্চ করা হচ্ছে এই রাজনৈতিক সমাবেশের জন্য। একটা মূল মঞ্চ, সেই মূল মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা যাদের নাম থাকবে তালিকায় তারা সেই মঞ্চে উপস্থিত থাকবেন। আর এই মূল মঞ্চের সংলগ্ন আরো একটি ছোট মঞ্চ তৈরি করা হচ্ছে, যে ছোট মঞ্চে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী আসার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বেলা 12:30 নাগাদ এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।